হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি রেডি সেডি হয়ে দেখো বেরিয়ে গেছিলাম বাবিকে স্কুলে দিতে। আমি তন্তু, আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো রাস্তা দিয়ে বেরিয়ে ওকে স্কুলে দিয়ে এসে না আমি হাঁটতে হাঁটতে বাড়িতে আসি, আর চারিদিকে এরকম দেখতে দেখতে আসি। আমার খুব ভালো লাগে, কি করে যে সময়টা কেটে যায় আমি নিজেও জানি না। আর আজকে যেভাবে চারিদিকে দেখতে দেখতে আসছিলাম, আর তোমাদের সাথেও সেইটাই শেয়ার করছিলাম। দেখো এই গলিটা পুরো ফাঁকা সুনসান, কিন্তু যেহেতু দুপুরবেলা কোনো ভয়ের কোনো ব্যাপার ছিল না। যাই হোক, একা একা হাঁটতে বেশ ভালোই লাগছিল, যেহেতু আমার সব কাজকর্ম। আর জানো তো বাইরে না প্রচণ্ড রোদ, এইটা যে চৈত্র মাস সেটা বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে। ঘরের ভেতরে থাকলে তুমি গরমটা অত বুঝতে পারবে না, কিন্তু বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে যে মারাত্মক গরম। কিন্তু কদিন আগেই বৃষ্টি হওয়াতে গরমটা একটু কম লাগছে, কিন্তু গরম কিন্তু বেশ ভালোই রয়েছে। দেখতেই পাচ্ছ আমি ছাতা নিয়ে বেরিয়েছি, কারণ ছাতা ছাড়া যদি বাইরে বেরোই না, হয়তো অনেকে ভাববে যে কালো হয়ে যাব। সেটার থেকেও বড় কথা হচ্ছে মাথা ঘুরে যাবে, এত রোদ বেরিয়েছিল। তো বেশ অনেকটা রাস্তাই কিন্তু আমি হেঁটে গেছি। আর আসলে বাবির স্কুল না আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর। যাওয়ার সময় আমরা অটোতে করে চলে যাই, যেহেতু বাবিকে নিয়ে যাই, ওকে নিয়ে এতটা হাঁটা সম্ভব নয়। আর দেখতেই পাচ্ছ এই জায়গাটা মাছ বাজার, অনেকটা কনজেস্টেড, তো এখানে নিয়ে ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না। তো তার জন্যই অটোতে করে আমরা চলে যাই। আর আসার সময় আমি এরকম হাঁটতে হাঁটতে আসি, আর চারিদিকে এরকম দেখতে দেখতে আসি। আমি কিন্তু এই জিনিসটাকে বেশ এনজয় করি। অনেকে ভাবে কি হাঁটতে কত কষ্ট হচ্ছে, দেখো মানুষের তো কিছুটা হাঁটারও তো দরকার আছে না। আমাদের এই ব্যস্ত লাইফে হয়তো আমরা হাঁটিই না। এখন আমাদের হাতের কাছে সব কিছু থাকাতে, টোটো, অটো, বাইক সব কিছু থাকাতে আমরা হাঁটতেই ভুলে গেছি। কিন্তু এইভাবে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই হাঁটার অভ্যাসটাও কিন্তু আমার আছে। আমি যখন স্কুলে পড়তাম না, তখন আমি কিন্তু হেঁটেই স্কুলে যেতাম, আর হাঁটতে হাঁটতেই বাড়িতে আসতাম। কখনো কখনো বন্ধুবান্ধবরাও একসাথে যেতাম, আবার কখনো বা একাই বাড়ি চলে আসতাম হাঁটতে হাঁটতে। দেখো এখানে কি সুন্দর দুটো টিয়া পাখি আছে, এরা কিন্তু আবার বর বউ। দেখো মাথায় আবার সিঁদুর পরা, কি কিউটি কিউটি লাগছিল না বলো? আর খাঁচার মধ্যে বন্দি। আর আজকে আমি যে রান্নাগুলো করেছি, এই দেখো এই মাছগুলো ভেজে নিয়েছি। আজকে মাছ ভাজাই করেছি, আর সাথে দেখো এই মাথাটাকে ভেঙে নিয়েছি। আর কি করব বলো তো? আজকে করব মুড়ির ঘন্ট। এই দেখো চাল দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। আগেই তোমরা জানো যে এইটাতে না প্রচুর তেল মশলা লাগে, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বলেছি আমি তেল মশলা একটু কমই ব্যবহার করি, তাই যতটুকু দরকার ততটুকুই তেল মশলা দিয়েই আমি এই রান্নাটা করেছিলাম। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। কেন বলো তো? আমি প্রচুর কষিয়েছি, কষাবার পর রান্না করেছি। আর এটা তো তোমরা জানো আমাদের ভাতের হাঁড়ি, ছোট্ট একটা পুচকে ভাতের হাঁড়ি। আর জানো তো চারিদিকে রান্না করতে করতে যতটা ভাবি গ্যাসটা পরিষ্কার রাখবো, আর গ্যাস আর পরিষ্কার থাকে না। এদিকে বাবিও স্কুল থেকে চলে এসেছে, এসে এই পাজেলগুলো নিয়ে খেলা করছিল, তাই তোমাদেরকেও একটু দেখালো যে পাজেলগুলো নিয়ে যে ও খেলছে। খেলার পর আবার এদিক ওদিক ঘুরছিল। আর আমার ফোন থেকেই কিন্তু এই ক্যামেরাটা নিজেই করেছে ও। এক একটা করে ক্লাস যাচ্ছে, আর এক এক বছরে ওর পড়ার চাপটাও বেশ বেড়েছে, কিন্তু তাই কিছুটা টাইম ওকে নিয়ে বসতে হয়। আর এই দিকে দেখো স্কুলে আবার ক্রাফটের জন্য এইগুলো কিনতে বলেছে, এরকম একটা আর্ট পেপার, তার মধ্যে এই সবই প্লাস্টিকের মধ্যে ফুল, চুমকি, আঠা, হ্যানা ত্যানা এত কিছু কিনতে বলেছে। তাই স্কুল থেকে আসার সময় না এগুলো কিনেছিলাম, তোমাদের তো সেটা দেখানো হয়নি। পরে সেটাকে আমি তোমাদেরকে দেখালাম। আর এই দেখো প্লাস্টিকের ভেতরে রেখেছি, প্লাস্টিকের ভেতর দিয়ে দেখাচ্ছি। তবে যবে স্কুলে এগুলো শেখাবে আর কি এইটা দিয়ে কি তৈরি করলো সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো। আর এই দেখো চুমকি হচ্ছে বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের আছে, গোল্ডেন আর সিলভার কালার। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি কিন্তু বসে রয়েছি। আর ভিডিওগুলো ভালো লাগলে না অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করার দায়িত্ব তো অবশ্যই তোমাদের, আর আমার তো অবশ্যই আছে। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।